মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিশ্বের বিলাসবহুল পর্যটন দেশগুলোর মধ্যে অন্যতম মালদ্বীপ। গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে এবার ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে মালদ্বীপ। 15 এপ্রিল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পার্লামেন্টে অনুমোদিত একটি আইনে স্বাক্ষর করে এই নিষেধাজ্ঞা কার্যকর করেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের প্রতি সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গত বছরের জুনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ওই সময় ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি গঠন করা হয়। সব প্রক্রিয়া শেষে আজ আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির সংসদে তোলা হয়। সংসদে পাশ হওয়ার পর কোনো বিলম্ব না করেই আইনটির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ফেব্রুয়ারিতে মালদ্বীপে এককভাবে মাত্র 59 জন ইসরায়েলি পর্যটক ভ্রমণ করেছিলেন, যেখানে একই সময়ে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 2,14,000। মালদ্বীপ 1990 দশকের শুরুর দিকে ইসরায়েলি পর্যটকদের উপর থেকে পূর্বে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং 2010 সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করে। তবে গাজা যুদ্ধ ঘিরে দেশটির সরকার ও বিরোধী দলের পক্ষ থেকেই ইসরায়েলিদের নিষিদ্ধ করার দাবিতে চাপ তৈরি হয়। 2023 সালে 7 অক্টোবরের পর থেকে গাজায় বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এ পর্যন্ত 50,983 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গত মার্চের মাঝামাঝি সময়ে যুদ্ধবিরতি ভেঙে অন্তত 1,613 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।